আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত শীতের আর একটা সকালে আমি বেরিয়েছি। সো শুয়েছিলাম, তখন মনে হচ্ছিল বারবার, আজকে আমার ঘুম একটু কম হয়েছে, বারবার মনে হচ্ছিল যে আজকে অনেক শীত, আর আজকে তুলনামূলক কুয়াশা অনেক বেশি। হ্যাঁ, কোনো ক্রমে মনে হচ্ছিল না যে আজকে বের হই, আজকে দৌড়ানোর দরকার নাই বা আজকে হাঁটার কোনো প্রয়োজন নেই। কিন্তু সাডেনলি মনে হচ্ছিল আবার যে শুধুমাত্র একদিন একটু শীত বা কুয়াশা বেশি পড়তেছে জন্য দৌড়ানোর যে নিজের সাথে একটা কমিটমেন্ট ছিল, সেটা এত তাড়াতাড়ি আমি ছেড়ে দিব বা এত তাড়াতাড়ি সেটা থেকে আমি বের হয়ে আসবো। সো নিজের যে উইল পাওয়ার আছে সেটা বারবার বলতেছিল যে না, এটা করাটা উচিত হবে না। যেভাবে সেই কাজ, হালকা পাতলা কিছু খেয়ে সকালবেলা বেসিক্যালি দেখাতে যে ছোলা ছিল, আম্মু সিদ্ধ করে রাখে, ওটা খেয়ে এই যে বড়ই কিনে আনছিলাম কালকে, বড়ই খেয়ে মূলত আমি বের হইলাম হাঁটার উদ্দেশ্যে। আর আজকে যদিও খুব বেশি দৌড়ানোর প্ল্যান নাই, সবই ইম্পর্টেন্ট। লাইফ যতটা সহজ ভাবতেছি ততটা সহজ না, আর 1 বছর এনাফ টাইম নিজেকে পরিবর্তন করার জন্য, বুঝছেন। আপনার যদি কোনো একটা গোল থাকে, ঠিক আছে, যে কোনো একটা গোল আপনি সেট করছেন, ধরেন আপনি এজ আ ফ্রিল্যান্সার হবেন। আমি যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরে কাজকর্ম করি, আমি ফ্রিল্যান্সিং উদাহরণটাই বারবার বা ফ্রিল্যান্সিং নিয়ে এক্সাম্পলটাই বারবার দিই। বা ধরেন একটু ব্যতিক্রমভাবে যদি বলা যায় যে আপনি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার হবেন বাংলাদেশে। এখন ফিটনেস ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য আপনার বেসিক্যালি একটা গোল সেট করতে হবে। ধরেন যে আপনার ফিটনেসের অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনি প্রোডাক্টিভ না, আপনি বেসিক্যালি খুব একটা প্রোডাক্টিভিটির সাথে কাজকর্ম করতে পারেন না। সো এইখানে আপনাকে মূলত কি করতে হবে, গোল সেট করতে হবে, তাই না। সো আপনি একটা গোল সেট করলেন এবং একটা বছর আপনি যদি ফুললি কনসিস্টেন্ট থাকতে পারেন, আপনি জাস্ট ইমাজিনও করতে পারবেন না যে 1 বছর পরে আপনার অবস্থানটা কোথায় যাবে। আমি বেসিক্যালি এটা কেন বলতেছি, অনেকের মাথায় কোয়েশ্চেন আসতে পারে, ভাই আপনি কি এমন ছিঁড়া ফেলছেন, আপনি কেন এইভাবে বলেন 1 বছরের মধ্যে এইটা করা পসিবল, ওইটা করা পসিবল। ভাই আজ থেকে যদি বিগত 1 বছরের কথা চিন্তা করি আমি, হ্যাঁ, যখন আমি বেসিক্যালি চিন্তা করতেছিলাম যে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজকর্ম করব বা আমি অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, সো তখন যেটা হচ্ছিল, খুবই সিচুয়েশন খুবই খারাপ ছিল। নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলতে কি, যে ফোনে যে আপনার ডেটা উঠাবো এটার জন্য বেসিক্যালি চিন্তা করতে হচ্ছিল। দেখা যাচ্ছিল ফ্যামিলি সাপোর্ট নিতে হচ্ছিল প্রতিনিয়ত। আর যখন একটা মূলত অ্যাডাল্ট ছেলে, হ্যাঁ, মোটামুটি দেখা যাবে যে প্রতিনিয়ত ফ্যামিলির কাছ থেকে নিচ্ছে, সো এর থেকে দুঃখজনক বিষয় অনেক কম আছে। হ্যাঁ, মানে অনেক কম। আপনার ফ্যামিলি আপনারা যে লেভেলের খোঁটা মারবে রে ভাই, আপনার ফ্যামিলি যত কাছেরই হোক, আপনি যখন একটা প্রাপ্তবয়স্ক ছেলে, তারপরেও যখন আপনি আপনার ফ্যামিলির কাছে হাত পাততেছেন, হ্যাঁ, অনেকের ফ্যামিলি দেয় ভাই, অনেকের রিচ কিড আছে যাদের ফ্যামিলি খুব ভালোভাবে সাপোর্ট করে, বাট যারা বেসিক্যালি নিম্ন মধ্যবিত্ত, আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপাইন, তারা এই বিষয়টা বুঝতে পারবেন যে জীবন এত সহজ না আমাদের জন্য। হ্যাঁ, সেইখান থেকে উঠে এসে এখন আলহামদুলিল্লাহ নিজে চলার মতো একটা অবস্থানে আসা, বা নিজের মানে আমি বলবো না যে আমি একবার স্বয়ংসম্পূর্ণ, বাট হিসাবটা অনেকটা এইরকম যে আমি এখন না, মানে নিজের টাকায় চলতে পারি। হ্যাঁ, আমার ফ্যামিলির সাপোর্ট যদি আমি নাও নেই, সো আমার আলহামদুলিল্লাহ আটকায় না, আমি নিজের টাকা দিয়ে নিজে চলতে পারি। সো 1 বছরের মধ্যে নিজের জীবনে এতটা চেঞ্জ আমার কাছে ভাই অনেকটা। হ্যাঁ, আপনার কাছে হইতে পারে যে ভাই কি এমন করে ফেলছো তুমি, অনেকেই তো করছে না, আমার কাছে বিষয়টা অনেক বড় একটা বিষয় যে আমি এখন নিজের রেসপন্সিবিলিটি নিজে নিছি, পাশাপাশি হয়তো বা ফ্যামিলিরও টুকটাক রেসপন্সিবিলিটিস নিছি। হ্যাঁ, এই জায়গা থেকে আমি বলতে পারি এই বিষয়টা যে ভাইয়া 1টা বছর জাস্ট যে কোনো একটা গোলে, হইতে পারে সেটা ফ্রিল্যান্সার, হইতে পারে সেটা ফিটনেস ইনফ্লুয়েন্সার, হইতে পারে সেটা আপনি ধরেন যে ইউটিউবিং করবেন, ইউটিউবার, এনিথিং, ইট ক্যান বি এনিথিং। আপনি যে কোনো একটা গোল চুজ করেন যেটা আপনার বেসিক্যালি প্রফেশনের সাথে রিলেট করবে। ধরেন এটা এমনও হইতে পারে যে আপনি ভালো একটা স্টুডেন্ট হবেন, এইটাও হইতে পারে। সো আপনি এরকম যে কোনো একটা গোল ফিক্স করেন, করে ওইটাতে জাস্ট আপনি কনসিস্টেন্সি মেনটেন করে যান। মানুষ যখনই চিন্তা করে বসে যে লাইক আমার একদম কনসিস্টেন্সি মেনটেন, মানে একদিনও গ্যাপ দেওয়া যাবে না, একদিন গ্যাপ মানে আমার হচ্ছে যে সব শেষ, আমি আর আমার যে
কমিটমেন্ট নিজেকে দিয়েছিলাম, এটা আমি রাখতে পারি নাই, আমি এখন আর এটা কন্টিনিউ করব না। এটা হচ্ছে আমাদের সব থেকে মারাত্মক ভুল। আপনি যে ধরনের কাজকর্মই করতে যান সেইখানে আপনার দেখা যাচ্ছে যে গ্যাপ আসবেই, ইনডিসিপ্লিন আসবেই। উই আর হিউম্যানস, এটা আমাদের হ্যাবিট। বুঝতে পারছেন যে আমাদের ব্রেন আমারে করতে দিবে না। আমাদের ব্রেন কি চাই? ইজি ডোপামিন চাই। ইজি ডোপামিন কই থেকে আসে? যখন আপনি বেসিক্যালি দেখবেন যে ফেসবুক স্ক্রোল করতেছেন কন্টিনিউয়াসলি, রিলস দেখতেছেন, তখন আপনার ব্রেনে হাই ডোপামিন রিলিজ করতেছে। ডোপামিন কি? ডোপামিন ওয়ান কাইন্ড অফ হরমোন, যেটা হচ্ছে যে আপনার মানে সুখকর অনুভূতিগুলো দেয়, ভালো লাগার অনুভূতিগুলো দেয়, ঠিক আছে? সো যখন আপনি ইজি ডোপামিন পাচ্ছেন, তখন আপনি কেন ভাই এই যে সকালে আপনার মনে করেন যে 7টার দিকে, হ্যাঁ, এই যে শীতের মধ্যে হাঁটতে বের হবেন, এইখান থেকে গিয়ে যখন আমি ওয়ার্কআউট করবো, কইরা যখন আমি খাবো, খেয়ে যখন আমি বসবো, এই মোমেন্টটাতেও কিন্তু আমার ব্রেনে ডোপামিন রিলিজ করবে যে আমি একটা টাস্ক কমপ্লিট করছি। এই সময়টা আমি চাইলে পারতাম ঘরের মধ্যে শুয়ে থেইকা রিলস দেখতে, ইউটিউব শর্টস দেখতে, তাইলেও আমি ডোপামিন পাইতাম। ওয়ে কিন্তু দেখা যাচ্ছে দুইটা ওয়েতে আপনি ডোপামিন পাবেন, কিন্তু হিসাব হচ্ছে যে ডোপামিনটা আপনি কোন ওয়েতে নিচ্ছেন আর কোন ওয়েতে নেওয়ার ফলে আপনার বেসিক্যালি প্রোগ্রেসটা হবে। বুঝতে পারছেন? এইটা আপনাকে ডিসাইড করতে হবে। সো আমি এই জায়গাতে বারবার একটা জিনিস আপনাদেরকে বলবো যে ভাই ছেড়ে দিয়েন না, গ্যাপ নেন, ব্রেক নেন। একটু চাপে পড়ছেন, টুক করে একটা ব্রেক নেন, যে আজকে হয় নাই, থাক, কালকে ইনশাল্লাহ। সো কখনো ছেড়ে দিবেন না। একবারে যদি ছেড়ে দেন তাহলে আপনি আর ওই যে গোলটা অ্যাচিভ করতে চাইছিলেন ওইটার ধারে কাছেও চাইতে পারবেন না। ছেড়ে দেওয়ার মানসিকতা জিনিসটা খুব খারাপ। অনেকের মাথায় চিন্তা আসতে পারে যে ভাই আপনি এত জ্ঞান কেন দেন? ভাই আমি এগুলো জ্ঞান ট্যান কিছু দিই না, এগুলো জাস্ট আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করি, যেগুলোর থ্রুতে আমি যাচ্ছি বা যেগুলা আমি নিজে এক্সপিরিয়েন্স করতেছি, যে প্রবলেমসগুলোর মধ্যে পড়তেছি সেগুলো থেকে যেভাবে ওভারকাম করতেছি, এগুলাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা, যাতে একটু হলেও আপনাদের কাজে আসে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।